বন্ধুরা, ভারত একটা এমন প্রজেক্ট শুরু করতে চলেছে যেটা শুরু হওয়ার আগেই চীনের হার্টবিট বেড়ে গেছে। কেননা ভারত ডিফেন্স প্রোডাকশনে কেবলমাত্র ফাইটার জেট, মিসাইল, যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন পর্যন্তই সীমিত নেই, বরং এখন ভারত নিজেদের স্বদেশী এয়ারক্রাফট ক্যারিয়ারও তৈরি করতে চলেছে। আর কিছু দিন আগেই এই যে খবর সামনে বেরিয়ে এসছে, সেই খবর তো চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ ভারত একটা দুটো নয়, বরং 6টা আরো ফিউচারিস্টিক এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চলেছে, যেটা টেকনোলজি এবং ক্যাপাসিটির মামলায় চীনের সবচেয়ে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজানকে করা টক্কর দিতে চলেছে। আর ভারত এই প্রজেক্টকে এমন সময়ে শুরু করছে যেই সময় বিশ্বের বিভিন্ন দেশ ডিক্লাইনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু ভারত নতুন শীর্ষকে ছোঁয়ার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। আপনাদের বলে রাখি, ভারযুক্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করা ততটাও সহজ কাজ নয়, কিন্তু তা সত্ত্বেও ভারতের কোম্পানিগুলো এই প্রজেক্টকে পূরণ করার জন্য অগ্রসর হয়েছে, যা থেকে না কেবল ভারতের নেভির পাওয়ার বৃদ্ধি পাবে, বরং ভারতীয় ম্যানুফ্যাকচারাররা নতুন পরিচয় পাওয়ার সাথে সাথে সেলফ ডিপেন্ডেন্সিকেও আরো বাড়াতে পারবে। আর আপনি জেনে আশ্চর্য হবেন, ভারতের কাছে যে এই সময় আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে, তার চেয়েও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এই এয়ারক্রাফট ক্যারিয়ার হতে চলেছে। আর এই জন্যই এর নাম আইএনএস বিশাল রাখা হয়েছে। তো এখন সম্পূর্ণ আপডেটটা কি, চলুন জেনে নেওয়া যাক। কিন্তু অগ্রসর হওয়ার পূর্বে ভারত যে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডেভেলপ করতে চলেছে, তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আসলে দেখতে গেলে একদিকে যেখানে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আবার অন্যদিকে বিভিন্ন দেশেতে নিজেদের ডিফেন্স ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর আপনি জেনে খুশি হবেন যে এখানে ভারত কোনো বিষয়েই পিছিয়ে নেই। আর ভারত চীনকেও পেছনে ফেলার প্ল্যান তৈরি করে ফেলেছে। কেননা চীন চায় যে তারা পরবর্তী কিছু বছরের মধ্যে আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক সম্পন্ন দেশ তৈরি হতে। কিন্তু ভারত যে প্ল্যান তৈরি করেছে তা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। আসলে কিছুদিন আগেই ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর পক্ষ থেকে এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করা নিয়ে একটা বড় তথ্য প্রকাশ করেছেন, যেখানে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত একটা দুটো নয়, বরং 6টা এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করার প্রজেক্টের ওপর কাজ করতে চলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই সব এয়ারক্রাফট ক্যারিয়ারকে সম্পূর্ণভাবে স্বদেশী পদ্ধতিতে ভারতের কোম্পানিগুলো ডেভেলপ করবে। আর ভারত 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার ঘোষণা কি করে দিয়েছে, বিশ্বের সমস্ত দেশের নজর ভারতের ডিফেন্স প্রোডাকশনের ওপর পড়ে গেছে। আর বিশেষ করে এখানে চীনের প্ল্যান ফেল হতে দেখা যাচ্ছে, যে আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমি সম্পন্ন দেশ হওয়ার স্বপ্ন দেখছিল। কেননা এই সময় দেখতে গেলে আমেরিকার কাছে সবচেয়ে বেশি, অর্থাৎ 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে, আর সেখানে চীন রয়েছে দ্বিতীয় স্থানে। কেননা চীনের কাছে এই সময় 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে। আর অন্যদিকে তৃতীয় নম্বরে ভারত, ইউকে ও জাপান যুক্ত রয়েছে, যাদের কাছে কেবলমাত্র 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে। যদিও জাপানের কাছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে, কিন্তু এর যে সাইজ রয়েছে সেটা অনেক ছোট। আর চীন প্ল্যান তৈরি করছে যে 2035 সালের মধ্যে তারা আরো 5টা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে নেবে। কিন্তু ভারত চীনকে পেছনে ফেলার জন্য 5টা নয়, বরং 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার প্ল্যান বানিয়েছে। আর যেমনটা আমি আপনাদের বলেছি, গুরুত্বপূর্ণ বিষয় হলো এইসব এয়ারক্রাফট ক্যারিয়ার মেড ইন ইন্ডিয়া হবে। কারণ ভারত যখন কিছু বছর আগে আইএনএস বিক্রান্তকে তৈরি করেছিল, তখনই ভারত নিজের থেকেই যত ইচ্ছা তত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পারবে। কেননা ভারতের টেকনোলজির বিষয়ে আত্মনির্ভর হয়ে গেছে। আর এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে ভারত এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করার বিষয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এর ধারণা আপনি এই
এই বিষয় থেকে লাগাতে পারেন যে সেটা এয়ারফোর্স হোক বা নেভি বা আর্মি হোক না কেন, এই সবেতে যাকে সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করা হয় সেটা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। আর এর থেকে বড় শক্তিশালী হাতিয়ার আর অন্য কোনো নেই। অর্থাৎ ভারতের কাছে নিজেরাই একে ডেভেলপ করার টেকনোলজি রয়েছে, সেই জন্য এটা ভারতের জন্য যথেষ্ট গর্বের বিষয়। কিন্তু এখন সমস্যাপূর্ণ বিষয় হলো একে তৈরি করতে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয়। এই জন্যই এখনো পর্যন্ত ভারত দুটোই এয়ারক্রাফট ক্যারিয়ারে আটকে ছিল। কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন ভারত খুব দ্রুতই তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে। কেননা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 সালের যে ডিফেন্স বাজেট রয়েছে সেটা প্রায় 6,21,540 কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে। আর এই ডিফেন্স বাজেট থেকেই এই বিষয় স্থির হয়ে গেছে যে ভারত তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে খুব তাড়াতাড়ি তৈরি করবে। কারণ আইএনএস বিশাল নামক এই তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করার যে আনুমানিক খরচ রয়েছে সেটা প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি। আর অন্যদিকে ভারতের যে ডিফেন্স বাজেট রয়েছে সেটা প্রায় 6,21,540 কোটি টাকা। অর্থাৎ আপনি এর থেকে ধারণা করতে পারছেন যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করতে ডিফেন্স বাজেটের কতটা বড় অংশ ইনভেস্ট হতে চলেছে। আর ভারতের এই ডিফেন্স বাজেট থেকেই তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করা সম্ভব হবে, যার উপর খুব তাড়াতাড়ি কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো আপনাদের বলে রাখি, একে তৈরি করা যত কঠিন হয় একে রাখাও ততটাই কঠিন কাজ। কেননা এটা একটা জীবন্ত শহর, আর এতে সেই সমস্ত সুবিধা থাকে যেটা একটা ছোট শহরে থাকে। এটা একটা ছোট বায়ুসেনা এবং নৌসেনার কম্বিনেশন। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারের আকার এত বড় হয়ে থাকে যে পাকিস্তানের মতো দেশের নৌসেনা এবং বায়ুসেনার অর্ধেক সংখ্যা একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে ধরে যাবে। অর্থাৎ এ ধারণা আপনি এ থেকে রাখতে পারেন যে এয়ারক্রাফট ক্যারিয়ার যে কোনো দেশের কত বড় ক্ষমতা হয়ে থাকে। আর যদি এই সময়ের কথা বলা হয় তাহলে ভারতের কাছে অলরেডি দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে। কিন্তু এখন আপনার মনে এই প্রশ্ন থাকবে যে যার জন্য ভারত এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করতে এত ইনভেস্ট করছে, তো এর জন্য আপনাদের বলে রাখি, ভারতের পরিকল্পনা চীনকে তো ডিফেন্সের বিষয়ে পেছনে ফেলে আগে অগ্রসর হওয়া। এটা ছাড়াও দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো ভারত চায় যে ভারত মহাসাগর এবং প্যাসিফিক ওশিয়ান রয়েছে তাকে ভারত সম্পূর্ণভাবে ডমিনেট করতে। অর্থাৎ সেগুলোকে ভারত এতটা বেশি সুরক্ষিত রাখতে চাইছে যাতে ভারতের পারমিশন ছাড়া একটা কাকপক্ষীয় কেউ মারতে না পারে। কিন্তু এই কাজটা ততটাও সহজ নয়, কারণ এর জন্য আমাদের জায়গায় জায়গায় সৈন্য বেস তৈরি করতে হবে। এই জন্যই ভারত এই এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে চলাচল করা সৈন্য বেস তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে। আর আপনাদের এটাও বলে রাখি, কেবল কিছু বাছাই করা দেশের কাছেই এই সময় এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে। বাকি আপনাদের কি মনে হয় ভারত তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কত দিনে তৈরি করতে পারবে? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর সেই সব ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না যারা এই প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার।